আসসালামু আলাইকুম। জাতির মেধা একাডেমিতে আপনাদের স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ এর প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কমন সাবজেক্ট হচ্ছে বিজনেস বিজনেস কমিউনিকেশন। বিজনেস অর্থ হচ্ছে ব্যবসায়, আর কমিউনিকেশন অর্থ হলো যোগাযোগ। ব্যবসায় যোগাযোগ এটা একটা থিওরিক্যাল সাবজেক্ট, তবে এটা পুরোপুরি ইংরেজিতে লেখার কারণে প্রচুর স্টুডেন্ট এটাতে প্রতি বছর ফেল করে। আমরা চেষ্টা করব এটাতে খুব ভালোভাবে যাতে সবাই পাস করতে পারেন। সবার প্রথমে কোনো কিছু জানতে হলে আমাদের সবার প্রথমে প্রশ্নটা আগে বুঝতে হবে। কোন কোন প্রশ্নগুলা আসে, কীরকম প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসে, সেগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদেরকে খাতায় উত্তর লেখার ক্ষেত্রেও খুব ভালোভাবে আমরা উত্তর লিখতে পারবো। সে প্রেক্ষিতে আজকে আমরা 2013 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা প্রশ্ন আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব কি কি ভাবে পড়লে আমরা যারা একবারে ইংরেজিতে পারে না তারা কিভাবে এই সাবজেক্টে পাস করতে পারে। তাহলে শুরু করি আমরা। এটা হচ্ছে 2023 সালে একটা প্রশ্ন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। প্রথমেই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা জানি ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে পুরাতন সিলেবাসের প্রশ্ন প্যাটার্নে প্রথমে এ পার্টে 10 মার্কের জন্য প্রত্যেকটা প্রশ্নের 1 মার্ক করে থাকে। 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। 12টি প্রশ্ন থাকে, 12টার মধ্যে 10টা প্রশ্ন দিতে হয়। 10টা প্রশ্নে হচ্ছে 10 মার্ক। তারপরে সি পার্টে বা বি পার্টে তাকে আরো 5টি প্রশ্ন দিতে হয়, সেগুলো আমরা দেখব। 10টা প্রশ্ন প্রথমেই দেওয়া আছে। তারপরে বি পার্টে দেওয়া আছে 2 থেকে পার্টের নাম্বার 9 পর্যন্ত। এখানে 8টা প্রশ্ন আছে। 8টা প্রশ্ন থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। আবার সি পার্টের ক্ষেত্রে আবার 10 থেকে 17 পর্যন্ত 8টি প্রশ্ন আছে। এখান থেকে আবার আরো 5টি প্রশ্ন উত্তর লিখতে হয়। বি পার্টের প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে 4 করে, আর সি পার্টে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে 10 করে। বিজনেস কমিউনিকেশনের এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট হওয়ার কারণে এখানে শুধু যোগাযোগ, বিজনেস কমিউনিকেশন মানেই হচ্ছে যোগাযোগ। প্রত্যেকটা যোগাযোগের বিষয় নিয়েই এখানে আলোচনা করা হয়, যেমন আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। এগুলি যদি আমরা পড়তে পারি তাহলে আশা রাখি আমরা A+ পাওয়া যাবে এই সাবজেক্টে। তাহলে আমরা প্রথমে এই যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা আমরা আলাদাভাবে বাংলা করেছি, সেটা প্রশ্নগুলো দেখি এবং কি কি প্রশ্ন আসে সেটাও আমরা দেখি। খ নাম্বার শেষে আমরা খ নাম্বার বা বি পার্টের প্রশ্নগুলা হলো, বি পার্টের প্রশ্নগুলা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়। প্রতিটা প্রশ্নের মার্ক থাকে 4 করে। ডিসক্রাইব দ্য ফাংশন অফ কমিউনিকেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে ডিসক্রাইব দ্য ফাংশন অফ কমিউনিকেশন, যোগাযোগের কার্যাবলী বর্ণনা করো। 3 নম্বর, হোয়াট আর দ্য প্রিকন্ডিশন ফর এ ভ্যালিড মিটিং। একটি বৈধ সভার পূর্ব শর্তগুলো কি কি। 4 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। শাব্দিক যোগাযোগ এবং অশাব্দিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও। হোয়াট ইজ মিন্ট বাই সার্কুলার লেটার। গাছটিপত্র বা সার্কুলার লেটার বলতে কি বুঝো। ডিসকাস দ্য ফিচার অফ মাস কমিউনিকেশন। গণযোগাযোগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এক্সপ্লেইন দ্য ফিচার অফ গুড স্পিচ। একটি ভালো বক্তৃতার উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ভিজুয়াল কমিউনিকেশন। দৃশ্যমান বা চাক্ষুষ যোগাযোগের সুবিধাগুলো আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারপার্সোনাল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। স্বাগত যোগাযোগ এবং আন্তঃব্যক্তি যোগাযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নগুলা ছিল বি পার্টে, এবং সি পার্টে প্রশ্নগুলো আমরা দেখি। সি পার্টে বিভাগ গয়ে রচনামূলক প্রশ্ন থাকে, মানে এটা বড় করে লিখতে হয় যেহেতু এটার মার্ক হচ্ছে 10 মার্ক। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 10। ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। যোগাযোগের নীতিমালাগুলো আলোচনা করো। এটা হচ্ছে এ। এটাতে মার্ক দেওয়া থাকে পাশে
মার্ক দেওয়া থাকে যে প্রথমটার মার্ক কত হবে এবং দ্বিতীয়টার প্রশ্নের মার্ক কত হবে। কোনো সময় একটা প্রশ্নতেই 10 মার্ক থাকে, আবার কোন সময় দুইটা প্রশ্নে ভাগাভাগি করে মার্ক দেওয়া হয়। কখনো কখনো এটার প্রশ্নের এ নাম্বারের মার্ক থাকে 5 এবং বি নাম্বারের মার্ক থাকে 5, আবার কখনো এ নাম্বারের মার্ক থাকে 3 এবং বি নাম্বারের মার্ক থাকে 7। এখানে হচ্ছে যোগাযোগের নীতিমালাগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন বিজনেস, ব্যবসায় যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বরে ডিসক্রাইব দ্য অ্যাডভান্টেজ অফ মেমো বা স্মারকলিপির সুবিধাগুলো বর্ণনা করো। 2 নম্বর, শো দ্য ডিফারেন্স বিটুইন লেটার অ্যান্ড মেমো, চিঠি এবং মেমোর মধ্যে পার্থক্যগুলো দেখাও। 12 নম্বর, হোয়াট ইজ মিন্ট বাই কমপ্লেইন লেটার, অভিযোগপত্র বলতে কি বোঝায়। হোয়াট ফ্যাক্টর শুড বি considered while drafting a complaint letter, একটি অভিযোগপত্র তৈরির সময় কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত। Discuss the guideline for improving skill in non-verbal communication, অশাব্দিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধির নির্দেশিকাগুলো আলোচনা করো। Discuss the techniques for effective writing, কার্যকরী লেখার কৌশলগুলো আলোচনা করো। Discuss the guideline for improving skills in non-verbal communication, অশাব্দিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধির নির্দেশিকাগুলো আলোচনা করো। Discuss the techniques for effective writing, কার্যকরীভাবে লেখার কৌশলগুলো আলোচনা করো। What are the qualities of a good resume, একটি ভালো জীবন বৃত্তান্তের গুণাবলীগুলো কি কি। Draft a specimen resume for the post of an অ্যাকাউন্টেন্ট অফ অ্যান অর্গানাইজেশন, একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদের জন্য একটি জীবন বৃত্তান্তের খসড়া লেখো, মানে সিভি লেখার কথা বলছে। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, নিম্নমুখী যোগাযোগের সুবিধাগুলো আলোচনা করো। এক্সপ্লেইন দ্য ওয়েজ অফ আপওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগের উপায়গুলো ব্যাখ্যা করো। ডিসকাস দ্য ইন্টারভিউইং প্রসেস, সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়াটি আলোচনা করো। ডিসকাস দ্য কোয়ালিটিস অফ এ গুড ইন্টারভিউ, একজন ভালো সাক্ষাৎকার গ্রহণকারীর গুণাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পারপোজ অফ বিজনেস রিপোর্ট, ব্যবসায়িক প্রতিবেদনের উদ্দেশ্য আলোচনা করো। হোয়াইট ফ্যাক্টরস উইল বি কনসিডার্ড ইন ড্রাফটিং এ গুড রিপোর্ট, গিভ ইউর অপিনিয়ন, একটি ভালো প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হবে, তোমার মতামত দাও। এই প্রশ্নগুলো সাধারণত থাকে। এখানে সবচেয়ে বেশি আমাদের মনোযোগ দিতে হবে, এখানে কখনো কখনো কোনো প্রশ্নের মধ্যে তাকে অ্যাডভান্টেজ দেওয়া থাকবে, যেখানে একটা অ্যাডভান্টেজ দেওয়া আছে, তারপরে পারপোজ দেওয়া আছে, অ্যাডভান্টেজ দেওয়া থাকবে, পারপোজ দেওয়া থাকবে, কোয়ালিটি দেওয়া থাকবে। এগুলো আমরা একটা ফরম্যাট আকারে বা দুইটা ফরম্যাট আকারে আমরা পড়বো, যাতে প্রত্যেকটা এরকম যখনই অ্যাডভান্টেজ আসবে বা পারপোজ আসবে বা ইম্পর্টেন্ট আসবে, এগুলা আমরা সবগুলাতে একটা ফরম্যাট অনুযায়ী দিতে পারবো, যাতে আমাদের সহজ হয় প্রশ্নগুলা। দেখেন এই একটা অ্যাডভান্টেজ থেকে আসছে, আবার অনেকগুলাই অ্যাডভান্টেজ থেকে আসে। অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ এগুলা প্রশ্নগুলা থাকে। তারপর অ্যাডভান্টেজ থাকে বা ফিচার্স থাকে বা ইম্পর্টেন্স থাকে, এগুলা থেকে আমরা আলাদা এক একটা ফরম্যাট আকারে শিখবো। তারপর আছে ডিফারেন্স বিটুইন মানে হচ্ছে একটার মধ্যে এবং অন্যটার মধ্যে পার্থক্যগুলা। এই পার্থক্যের জন্য আরেকটা ফরম্যাট আছে, যেগুলা দিয়ে আমরা অন্যগুলা যেগুলো ফরম্যাট আসবে, যেগুলা পার্থক্য আসবে, সেই বিষয়গুলো আমরা সেখানে দিতে পারি, যাতে আমাদের খুব সহজে কিছু পরে আমরা যাতে ভালো মার্ক পেতে পারি, সে চেষ্টা আমরা করব। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।